ওই 50 টাকা ভাড়া লইছি 1 ঘন্টা। আই লাভ ইউ। আবার বলেন। এই পুশ জীবনে আপনারা বলতে পারতেন না। খান শাহরুখ খান মামা। আরেকটা ওই দেন দেখেন এত সুন্দর প্লেস আমরা কখনো জানি না। আমি বুঝতেই পারি না। এখানে পুরো ঘুমাই তখন যেন বারুল কি পরিমাণ কষ্ট করতেছে কাশফুলের লগে ছবি তোলার লাগে দাঁত দিয়া কামড়ায় কামড়ায় শীত। কাশফুল তুমি ছুঁয়ে দিও তাকে, প্রতিটা মুহূর্তে আমি ভালোবাসি যাকে। এবার আমি আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 3 বন্ধু মিলে চলে আসলাম কাশফুল দেখতে। কাশফুলটা আর কোথাও নাই, তো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আজকে কাশফুল দেখার জন্য। তো লেটস স্টার্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের ফরিদউদ্দিন সরকার ডিগ্রি কলেজের সামনে। তো এটা হচ্ছে আমাদের চাবিতলায় অবস্থিত, আপনারা সকলেই চিনেন। তো আমাদের সাথে রয়েছে কিন্তু আমি রয়েছি, শাহিন মামা রয়েছে, মামা রয়েছে, কিন্তু আমরা অনেক মজা মাস্তি করি। বারুল যাইতেছে চিপার ভিতরে, কাশফুলে বারুলের বান্ধবীর সাথে দেখা করবে। আসলে গাইস আমরা আস্তে আস্তে চলে আসলাম যে কাশফুল যেখানে, এটা হচ্ছে আমাদের রাজা চাবিতলা যে ফরিদউদ্দিন সরকার ডিগ্রি কলেজের পিছনটায় যে একটা সুন্দর একটা প্লেস রয়েছে। এখানে কিন্তু কাশফুলে ভরপুর, কিন্তু দুঃখের বিষয় এখানে কাশফুল কিন্তু এবারে এতটা হয় নাই। ঠিক আছে, না হওয়ার কারণে আমরা কি বললাম কইতা তুই কইলা আমি কইলাম কো, হ্যাঁ পরকালে কই দিবা তেল যে কইলা একটু না খারাপ কথা স্যার খারাপ করছো তুই কেরে আমি কি করেছি, কি এমন করেছি যে এখানে না। সো গাইস বারুলের বান্ধবী ওই যে ওই যে দেখতেছেন জুপের ভিতরে শাইনের বান্ধবী আমি এই যে। আচ্ছা, তো আমি এখন চলে যাবো আমার দুই বন্ধুর কাছে, এক একজনের কাছ থেকে আমরা জানতে যাবো তাদের কাশফুলে দেখতে এসে তাদের অনুভূতি কেমন। তো প্রথমে চলে এসেছি বিজয়ের কাছে। বিজয় মামা কেমন লাগতেছে? মামা মনারা কেমন লাগতেছে বিষয়টা এটা না, বিষয়টা এটা কাশফুলে দেখতাম আমি কাশফুলই তো নাই। মানে এটার বিষয়ে কি কথা কমু, এটার সাবজেক্ট আর কি কথা কমু। সাবজেক্ট হচ্ছে পুরাটাই এসছে, মানে কাশফুল একদম মানে সবকিছু মনিটরে একদমে হয়েছে। তো আমরা যাইতেছি শাহিনের কাছে। শাহিন মামা কাশফুল যে নাই, আমি কাশফুলের ব্যাপারে কথা কমু না। হ্যাঁ বলো তোমার। হ্যাঁ আজকে আমি শুয়ে আসছিলাম, হ্যাঁ শরীরটা এত একটা ভালো না। জুড়ে গাও বারুল নক দিছে, নক দিয়ে কইতাছে বাইরে হমু। আমি জিজ্ঞেস করি না, আমি জানি হয় একটু করবো না করবো, আমি তো ভালো করে বুঝি। বাইরে এলাম, বাইরে হওয়ার পরে কইতাছে কাশফুলে যাবো। আমি তো কই এখন কাশফুল পামু কই, আশেপাশে তো কাশফুল নাই। তো কইতাছে স্কুল এই কলেজের পিছনে। আমি কই এর কাছে তো স্কুলের পাশেও কাশফুল আছে না, ওই হ্যাঁ যাইবো না। কলেজের পিছে ওর বান্ধবী সেট করে। আমার বান্ধবী নইছেন ওই জামাই সাইড যাইছে। ঠিক আছে, আমার কো তুই রেডিমেডি হই যায় তোর ভাবিরে দেখাইলাম। ঠিক আছে, ওই জামাই সাইড যাইছে, জামাই সাইড যাই আমার কই কেন তোর ভাবি আছে, তোর ভাবিরে তোর দেখাইলাম। মানে বুঝলাম না, ওই জামাই সাইড সাদা বান্ধবী কই রইছে আমার কই যেন বারুল কি পরিমাণ কষ্ট করতেছে কাশফুলের লগে ছবি তোলার লাগে দাঁত দিয়া কামড়ায় কামড়ায় শীত আছে। আসলে যে পরিমাণ মানে টাইম না সিতারি না 1 ঘন্টা লই টান চলে কামড়ায়। আর এবার ওই রকম কাশফুল হয়ও নাই যে টান দিয়া ছিয়া যাইবো। এটি এই অবস্থা খারাপ আসছে এই কয়টা এটির সাথে বেড়ি মাইতের মতো এমএমএ পোজ লইয়া খারাইবি। এমএমএ আমি একটা ছন্দ বলি, হ্যাঁ কাশফুল তুমি ছুঁয়ে দিও তাকে, প্রতিটা মুহূর্তে আমি ভালোবাসি যাকে। এবার আমি এই আসলে এই ছন্দটা সে দিছে আসার সময় বারুলের বান্ধবী ললিতা। কেডা বলে এটা? না না গাইস, ললিতা বান্ধবী বিয়ে হয়ে গেছে সবাই জানে। ঠিক আছে, বিয়ে হইলে কি বাবা বারুলটা রাতে ছন্দ শিয়া হ্যাঁ আমি তো ভাই এই কুল ভালো হইরে যায়। সে এখন ছন্দ বলে তার ইয়ারে জামাই রে গাইস বারুল যাইতাছে, বারুল বান্ধবী গেছে। শুনেন আমার মেয়ের কথা রে না, আমি একটা কথা কই 50 টাকা ভাড়া লইছি 1 ঘন্টা। বারুলের কাছে যাইতাছে, আরে 50 টাকায় বিক্রি করে আসলে জায়গাটা দেন, জায়গাটা কি মানে এনে যদি বারুল ওই দেন দেখছেন বুঝবো। গাইস আমার কথা হইছে আমি জানতাম না যে এই জায়গাটা মানে এরকম করে রাখছে, এরকম রাস্তা বিছানা রাখছে কাশফুলের ইয়ে দিয়া। এটার ভিতরে যে এত সুন্দর প্লেস আমরা কখনো জানি না। আমি বুঝতেই পারি না, এখানে পুরো ঘুমাই তখন যাবে যে একটা অবস্থা। বুঝছেন, যদিও এবার কাশফুল কম হইছে, কিন্তু এই যে এই জায়গাগুলা এগুলাতে এইভাবে বিছানা রাখছে আমরা জানি না। সেই লাগতেছে জায়গাটা এমনি আশেপাশে এবার কাশফুল কমই আসছে। আমাদের বাসায় আরো অনেকে আসছে ছবি তুলতে, অনেকে বলতে আরেকজন আসছে আর কি, মনে হয় কাউরে নিয়ে আসছে। তো ওরা মানে ছবি টবি তুলবো, বারুল প্লেস বিশ্রাম খুঁজতেছে।
আরে শাহরুখ খান মামা আর একটু হাগায়া ওই দেখ হ্যাঁ বারো যে পুজ গুলাতে ছবি উঠাবো সেম পুজ গুলাতে আমারও ছবি উঠাই দিবে এই যে দেন বেডিকর মতো পুজ লইছে ক্যামেরাম্যানটা দেখেন আরেকটা বস এই পুশ জীবন আমরা বলতে পারতাম না বুঝছেন নি এই লেভেলের পুরাই করা বুঝো নাই ছবি দিতে মানে ক্যাপচার কিরকম আসছে দেখি আরে বড় ছবি উঠছে করা করে ইয়েছে যে দেখেন মানে আমরা বাইরে থেকে যেই একটা অবস্থা আছে কিন্তু এটার ভিতরে অনেক সুন্দর মামা কেমন ভিতরেটা ভিতরে প্লেসটা বিস্তারটা দেখেন ওই যে বিস্তারটা দেখেন আপনি দেখেন এই যে কি সুন্দর এই ব্যবস্থাটা করেছিস কাশফুল যেমন তেমন কিন্তু এখানে আইয়া মানে আপনারা মাইন্ড চেঞ্জ হয়ে যাবে আপনারা আইয়া মানে বুঝবেন মামা তুই যেমন আগে তালে দিছ না পুরো ওই এমন টিয়াতে তুলে মামা যে আগে তালে দিছ না ওই যে টিয়াতে তুলে এরকম সেম ও মাই গড আসলে এই অবস্থা কিন্তু ভিতরে আসলে জায়গাটা সুন্দর ভিতরে সুন্দর তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই তো যারা যারা এখানে ঘুরতে আসতে চান আপনারা অনেকেই ভাবতে পারেন যে রাস্তার না রাস্তার পাশ থেকে ঘুরে যান এটার ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকে দেখবেন এটা আশপাশটা অনেক সুন্দর কি মামা অনেক সুন্দর অনেক সুন্দর না গতবারের তুলনায় এবার তেমন একটা হয় নাই কারণ গতবার ওইগুলো পুরাই দেওয়া হয়েছিল এবার কম হইলেও ভিতর প্লেসটা সুন্দর অনেক সুন্দর মানে গাইমে গাইলে একবারে পারুলের মতো বান্ধবী নিয়ে এলে আপনারা মানে সাশ্রয় হইবেন মানে কোনো কষ্ট করতে হইব না এনে বিছানার মতো বিছায় রাখছে আড্ডা দিতালেন আর মনে করেন আপনার মাথা যেটাইছে ওটাও করতে তাই বারুলের বান্ধবী আজকে অভিমান করে বারুলের লগে আসে নাই এই কারণে আজকে ওরা কি করতেছে আপনারা দেখা আসলে কাহিনীটা দেখেন আপনারা আসলে বান্ধবী আয় নাই দেখা বন্ধু বিজয় হচ্ছে বারুল আবার বলেন আপনারা দেখতেছেন আসলে কি একটা অবস্থা হয়ে গেছে সম্পূর্ণ দোষ হচ্ছে বারুলের বান্ধবী যে আসে নাই আমাদের জন্য সবাই দোয়া রাখবেন এটি কবে তে চলে আমি অগর বলটা না ইংরেজিতে না কথা বলি একটু না এডে অডিয়েন্স দেখছে গাইস আপনারা সবাই দেখছেন আসলে ওরা মানে দুইটার প্রপোজ করলো আসলে আমরা এরপর এর জড়াই দিল সিঙ্গেল না আমরা একটু নিজেরা বারুলের বান্ধবী আজকে রাগ কইরা আসে নাই তুমি টায়ার্ড না বেবি নো আই এম ওকে আই এম টায়ার্ড আমরা বুঝতে পারতাছেন ওরা কি ইঙ্গিত দিতেছে আসলে ওরা কি জানি কি করতে টায়ার্ড হয়ে গেছে ওরা আসলে ভালো কাজের উদ্দেশ্যে এনে আয় নাই যা করছে হয়তো একটু মানে হয়তো ফিমেল এই কারণে টায়ার্ড হয় নাই টায়ার্ড হয়ে গেছে গাইস আজকে আমরা অনেক মজামস্তি করেছি যদি কোনো ভুল বেয়াদবি করে দেখি তাহলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে থাকবেন কারণ আমরা তিনজন একসাথে ছিলাম এর জন্য একটা মজামস্তি একটু বেশি করে করতে পারছি আর যে যদিও কোনো ভুলভ্রান্তি হইয়া যায় সরি করে দিবেন ধন্যবাদ আমরা এরকম করেই থাকি তো মানে আমরা যেগুলাই করছি অনেক কিছু হয়ে গেছে আমরা ভিতরে তো ওইগুলা এরকম কিছু হয় তো সবাই এটা মজার ভিতরে নেবেন কেউ সিরিয়াসলি নেবেন না ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করে দিলাম বাই